বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় সুধীজন, যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করেছেন, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহর কৃপায় সুস্থ আছি। বরাবরের ধারাবাহিকতায় ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবেকুন নাহার, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি একটা পার্ট নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা সবাই লাইভে জয়েন করো এবং আমার লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা লাইভটা দেখতে পারে। আজকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়, আজকে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি শব্দার্থ নিয়ে আলোচনা করেছি, দশম পরিচ্ছেদ শব্দার্থ প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আমি শব্দার্থের বাকি অংশটুকু আলোচনা করব। আশা করি সবাই ক্লাসে অংশগ্রহণ করবে এবং ক্লাসে উপকৃত হবে। শিক্ষার্থীরা, তোমরা যাতে অনলাইনের মাধ্যমে কিছুটা হলেও ক্লাস করো এবং পড়াশোনাটা চালিয়ে যাও, এই জন্যই আমাদের প্রচেষ্টা। তোমরা ক্লাসগুলো, সমস্ত অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখবে, এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো যাওয়া যাক আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দার্থ। শব্দার্থ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো একটা শব্দ এর বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এর আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটা শব্দ অনেকভাবে আমরা ব্যবহার করি, এটার বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আজকে আমরা কয়েকটি শব্দের অর্থ দেখব, এই শব্দগুলো কিভাবে কোন বাক্যের মধ্যে কেমন করে ব্যবহৃত হয় সেটা দেখব। প্রথমে আমরা দেখছি গরম। গরম গরম শব্দটা কিভাবে ব্যবহৃত হয় দেখো। উষ্ণ, উষ্ণ অর্থে গরমে ব্যবহৃত হয়। আচ্ছা, উষ্ণ, 1 কাপ গরম চা দাও। 1 কাপ গরম চা দাও। এখানে গরমটা কি অর্থে ব্যবহৃত হলো? উষ্ণ অর্থে বা গরম অর্থে ব্যবহৃত হলো। তারপরে দেখো, তারপরে আমরা কি ব্যবহার করতে পারি? উগ্র অর্থে। উগ্র, এই গরমের অর্থ উগ্র। দেখো, তোমার মেজাজ এত গরম কেন? গরম কেন? এই গরমটা কি অর্থে? উগ্র অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা প্রতিদিন আমাদের অনেক কথা আমরা অন্য অর্থে, একটা এই গরমটা এরকম অর্থ অন্য বোঝায়, অর্থ উগ্র অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে গরমটা অর্থ অহংকার। আচ্ছা, অহংকার, অহংকার অর্থে আমরা কিভাবে গরম কথাটা ব্যবহার হয় আমরা একটু দেখি। যদি বলা হয় যে তোমার টাকার গরম দেখে আমার লাভ নেই। তোমার টাকার গরম দেখে আমার কি লাভ? এই গরমটা কি অর্থে? অহংকার অর্থে। অহংকার। আচ্ছা, তারপরে আরেকটা গরম ব্যবহৃত হয় চড়া অর্থে। চড়া, চড়া। বাজারে পেঁয়াজের দাম খুব গরম, অথবা পেঁয়াজের বাজার দর এখন গরম। পেঁয়াজের বাজার এখন
খুব গরম, মানে এই পেঁয়াজটা এখন অনেক দাম, চড়া দামে বিক্রি হচ্ছে। তো আমরা গরম, এই যে এইভাবে আমরা বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে আমরা গরম কথাটা ব্যবহার করি। তারপরে 2 নাম্বার আমরা দেখি গা। গা কথাটা আমরা কিভাবে ব্যবহার করি দেখো। গা মানে আমাদের শরীর, শরীর। দেখো আমরা যদি বলি রহিমের গায়ের রং ফর্সা। এই গা কি অর্থে ব্যবহৃত হলো? শরীর অর্থে ব্যবহৃত হলো। তারপরে আমরা গ্রাহ্য। তোমার কথায় আমি গায়ে মাখি না। শিক্ষার্থী বন্ধুরা, এই গাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? গ্রাহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে। মানে তোমার কথা আমি কিছু মনে করি না, বা তোমার কথা আমি মেনে চলি না, গ্রাহ্য করি না, এটা গ্রাহ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আর রহিমের গায়ের রং ফর্সা, এই গায়ের কি অর্থে? শরীর অর্থে, শরীরের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি। দেখো আত্মগোপন করা, নিজেকে গোপন করা। তার মানে কি? পুলিশ দেখে সাইদ গা ঢাকা দিয়েছে। সাইদ একটা লোকের নাম। সাইদ গা ঢাকা দিয়েছে, তার মানে পালিয়ে গিয়েছে, লুকিয়েছে। এই গা কি অর্থে? আত্মগোপন করা অর্থে, নিজেকে গোপন করা অর্থে ব্যবহৃত হয়েছে। পুলিশ দেখে সাইদ গা ঢাকা দিয়েছে, এই গা কি অর্থে ব্যবহার করলাম? আমরা নিজেকে গোপন করা অর্থে ব্যবহার করেছি। এছাড়াও দেখো পরিধান অর্থে আমরা যদি ব্যবহার করি, কি ব্যবহার করতে পারি? গায়ে নতুন জামা পরে মিলি খুব খুশি। গায়ে নতুন জামা পরে মিলি খুশি। তাহলে এই গা কি অর্থে? এই গা হচ্ছে পরিধান করা অর্থে। এই গায়ে মানে পরিধান করা অর্থে, নতুন জামা পরিধান করে কেউ খুশি হয়, এটা হচ্ছে গায়ে নতুন জামা পরে মিলি খুব খুশি। তো এভাবে আমরা আরও কতগুলো শব্দের ব্যবহার দেখব। আমরা কি দেখলাম? গরম দেখলাম, তারপরে দেখলাম গা দেখলাম। আমরা আরেকটু দেখি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো। 1 কাপ গরম চা দাও, তার মানে এই গরম কি অর্থে? উষ্ণ অর্থে, আমাকে একটু গরম গরম চা দাও, গরম অর্থে। তার উগ্র অর্থে, তোমার মেজাজ এত গরম কেন? তোমার মেজাজ এত গরম, মানে অনেক সময় আমরা যদি ঝগড়াঝাটি করি বা রেগে যাই, তাহলে মেজাজটা খারাপ থাকে, চিল্লাচিল্লি হয়, ওই অবস্থাকে বোঝাচ্ছে, ওই গরম। আচ্ছা, অহংকার, তোমার টাকার গরম দেখে আমার কি লাভ? এখানে কি বুঝিয়েছে? তার মানে অনেকেই যদি টাকার অহংকার করে, তখন আমি প্রতিবাদ করে বলছি তোমার টাকার এত গরম দেখে আমার কোনো লাভ নাই, তোমার টাকার গরম। এখানে গরম অহংকার অর্থে। চড়া, পেঁয়াজের বাজার দর এখন খুব গরম না, খুব চড়া। এখানে কি হবে? খুব গরম হবে, এখানেও গরম হবে, কারণ গরম অর্থেই, গরমের এখানে অর্থটা চড়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে কি? গা, শরীর। রহিমের গায়ের রং ফর্সা, এখানে শরীর অর্থে ব্যবহৃত হচ্ছে। গ্রাহ্য, তোমার কথায় আমি গায়ে মাখি না, এই গায়ে মাখা মানে গ্রাহ্য করা। তারপর আত্মগোপন, পুলিশ দেখে সাইদ গা ঢাকা দিয়েছে, এখানে আত্মগোপন করেছে। তার পরিধান অর্থে, গায়ে নতুন জামা কাপড় পরে অনেকেই খুশি হয়, এই গাটা কি অর্থে? পরিধান করা অর্থে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আরও কয়েকটা শব্দের অর্থ আমরা দেখব।
এখন আমরা গলা 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 দিয়ে দেখো, প্রথমেই গলা আমাদের শরীরের গলা গ্রীবা, গ্রীবা অর্থে দেখো আমরা জানি চিড়িয়াখানায় তোমরা অনেকেই গিয়েছো। চিড়িয়াখানায় চিড়িয়াখানায় লম্বা লম্বা গলার জিরাফ আছে। জিরাফের গলা সাধারণত লম্বাই থাকে। আমি চিড়িয়াখানায় লম্বা গলার জিরাফ দেখেছি বা লম্বা গলার জিরাফ আছে। কণ্ঠ, আরেকটা কি অর্থে? কণ্ঠ অর্থে। কণ্ঠ অর্থে কি বোঝাচ্ছে দেখো, কণ্ঠ অর্থে তার গানের গলা বা যে কোনো একজনের নাম দিতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা। তার গানের গলা খুব মিষ্টি। আমরা একটা কি অর্থে ব্যবহার করলাম? এটা কি অর্থে ব্যবহার করলাম? কণ্ঠ অর্থে ব্যবহার করলাম। ঠিক আছে, এই গলা কি অর্থে ব্যবহার হলো? কণ্ঠ, তার গানের গলা খুব মিষ্টি। আর এই গলা কি অর্থে? গ্রীবা। আমরা যেই গলাটা, আমাদের যে গলাটা আছে, এই গ্রীবাটাকে বলা হয় গলা, আমাদের শরীরের একটা অংশ। আচ্ছা, তারপরে দেখো বোঝা। গলা বোঝা অর্থ দেখো, পরের গলগ্রহ হয়ে থাকার ইচ্ছা কারোরই নেই। থাকার ইচ্ছা আমার নেই। এই গল কি অর্থে? এই গলাটা, গলগ্রহ মানে কি? গলার কাটা বা গলগ্রহ মানে বোঝা অর্থে ব্যবহৃত হচ্ছে। অন্যের গলগ্রহ হয়ে থাকার ইচ্ছা কারোরই নেই বা আমারও নেই। তারপরে আমরা দেখো অপমান। লোকটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। লোকটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে এই গলাটা? এই গলাটা অপমান অর্থে ব্যবহৃত হয়েছে। আসলে কি গলাতে ধাক্কা দেয়? এটা ওই রকম করে আমরা কথাই বলি যে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তার মানে অপমান করেছে, অপমান করে বের করে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, গলা দিয়ে আমরা কয়েকটা দেখলাম। এখন আমরা দেখলাম চাল দিয়ে দেখব। দেখো চাল, প্রথমেই দেখো, আচ্ছা, ঘরের ছাদ, এটা চাল। এটা বিভিন্নভাবে উচ্চারণ করি আমরা। প্রথমে দেখব ঘরের ছাদ হিসাবে কি ব্যবহার করা হচ্ছে। আমরা এখন কি দেখব? ফুটু চাল দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এটা হচ্ছে চাল। বৃষ্টির পানি পড়ছে। আচ্ছা, আবার দেখি আচার ব্যবহার। এটা কিন্তু আমরা চাল উচ্চারণ করেছি, চাল। আচার ব্যবহার। যদি বলি আমি তার চালচলন বা মিতার চালচলন আমি একদম ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না বা আমি পছন্দ করি না, এটাও হতে পারে। অথবা তার চালচলন, এটা হচ্ছে চাল, এটা চলন। তার চালচলন মোটেও ভালো না, তার চালচলন মোটেও ভালো না। এটা কি অর্থে? আচার ব্যবহার। এই চালটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? মানুষের আচার ব্যবহার, মানুষের ব্যবহার। আমি যদি কারোর সাথে সুন্দর করে কথা না বলি,
সুন্দর করে কথা না বলি তাহলেও কিন্তু মানুষে বলবে যে এর ব্যবহারটা ভালো না। এটাই চালচলন বা আচার ব্যবহার অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। মানুষের সাথে সুন্দর করে কথা বলাটাও একটা ভদ্রতা বা কার্টিসি। আচ্ছা, তারপরে দেখো মতলব। মতলব অর্থেও চাল কথাটা ব্যবহৃত হয়। আমরা কি লিখি যে করিম করিম গভীর জলের মাছ, তার চাল বোঝা কঠিন। গভীর জলের মাছ, তার চাল বোঝা কঠিন বা চাল বুঝতে পারা কঠিন। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন ঘর সংসার। এখানে দেখো মতলব অর্থে ব্যবহৃত হয়েছে। করিম গভীর জলের মাছ, তার চাল বোঝা কঠিন। চাল মানে কি? এখানে মতলব, তার মনের ভিতরে কি আছে এটা বোঝা অনেক কঠিন, এখানে ব্যবহৃত হয়েছে। এরকম আরও আমরা ব্যবহার করতে পারি ঘর সংসার। তার চাল চুলুর ঠিক নেই, সে কোথায় থাকে, এরকমও থাকতে পারে। চাল চলো মানে ঘর সংসার। এরকম আরও আমরা ব্যবহার করতে পারি যে আড়ম্বরতা অর্থে। রহিমের বাইরেই যত চাল, আসলে ভিতরে তার কোনো কিছুই নেই, এটাও চাল, আড়ম্বরতা। তার বাইরে শুধু ঠাট দেখায় কিন্তু ভিতরে তার কিছুই নেই, এটা অর্থেও আমরা চাল শব্দটা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখি, আমরা 4টা শব্দের আমরা অর্থ দেখলাম। এই অর্থগুলো কীভাবে ব্যবহৃত হয় আমরা দেখলাম। আমরা দেখি আর কয়েকটা শব্দের অর্থ আমরা দেখি। চোখ। এখন আমরা দেখব চোখটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। দেখো চোখ, প্রথমেই দেখি আঁখি, আমাদের শরীরের যে অঙ্গ একটা, এই চোখ অর্থে ব্যবহার করি। দেখো আমরা মিতার চোখ দুটো খুব সুন্দর। এখানে কি অর্থে, এই চোখটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আঁখি, চোখ। আচ্ছা, এরপরে দেখো দৃষ্টি অর্থে ব্যবহৃত হচ্ছে। দৃষ্টি কি? পুলিশের চোখ এড়ানো কঠিন। পুলিশের চোখ এড়ানো কঠিন। পুলিশ যেখানেই লুকিয়ে থাকো, পুলিশের চোখ ওখানে যাবেই। তার মানে পুলিশের দৃষ্টি বহুদূর পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এরকম আমরা আরও দিতে পারি রোগ হিসাবে। রোগ, দেখো রোগ হিসাবে কিভাবে আমরা চোখ ব্যবহার করি। সাকিবের চোখ উঠেছে। সাকিবের চোখ উঠেছে মানে কি? চোখ কি উঠে চলে গিয়েছে? না, চোখ উঠেছে মানে চোখে একটা অসুখ হয়েছে, চোখটা লাল হয়ে যাওয়া, এটাকেই বলি আমরা চোখ ওঠা। এরকম আরও একটা দেখি লজ্জা অর্থে ব্যবহৃত হয়। লিলির চোখের চামড়া নেই। না, লিলির চোখের চামড়া থাকলে এরকম কথা বলতো না, থাকলে সামনে আসতো না, বা আসতো না। তাহলে এই চোখের চামড়া মানে চোখ, এই চোখ কী অর্থে? লজ্জা অর্থে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় অনেককে এইভাবে সম্বোধন করে বলি যে তোমার চোখের চামড়া নাই নাকি, তুমি দেখতে পাচ্ছ না, যে কীরকম একটা অবস্থায়, যে চোখের চামড়া মানে লজ্জা। তারপরে চোখ উঠেছে, এটা আমরা কি অর্থে ব্যবহার করি? এটা আমরা রোগ অর্থে ব্যবহার করি। তারপরে আরেকটা চোখ আমরা শরীরের অঙ্গ, আঁখি হিসেবে ব্যবহার করি, যে তার চোখ দুটো অনেক সুন্দর বা তার চোখ দুটো ডাগর, এটা আমরা শরীরের অঙ্গ হিসেবে ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ছোট অর্থে ব্যবহার করা। ছোট, আরেকটা আমরা দেখছি শব্দ, সেটা হচ্ছে ছোট। ছোট মানে প্রথমেই আমরা দেখি কনিষ্ঠ।
কনিষ্ঠ অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো যদি বলি জিসান আমার ছোট ভাই, জিসান আমার ছোট ভাই, এই ছোট কি অর্থে? কনিষ্ঠ, কনিষ্ঠ অর্থে ব্যবহার করা হচ্ছে। জিসান আমার ছোট ভাই। আরেকটা ছোট কি অর্থে ব্যবহার করি আমরা? দেখো হীন, হীন মানে নিচু কাজ, নিচু। ছোট কাজ বলে লজ্জার কিছু নাই, ছোট কাজ বলে লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। তাহলে কি এই ছোট কি অর্থে ব্যবহার হচ্ছে? হীন অর্থে ব্যবহার হচ্ছে। তারপরে দেখো হেয় করা, হেয় করা অর্থে, হেয় করা। জাতের কথা বলে কাউকে ছোট করতে নেই, জাতের কথা বলে কাউকে ছোট করতে নেই, ছোট করতে নেই। তো এই ছোট কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ছোটটা হেয় করা অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কনিষ্ঠ, জিসান আমার ছোট ভাই, এখানে এই ছোট কনিষ্ঠ অর্থে। ছোট কাজ বলে লজ্জার কিছু নেই, এই ছোটটা হীন। হেয় করা অর্থে কি ব্যবহৃত হয়েছে? জাতের কথা বলে কাউকে ছোট করতে নেই, এই ছোটটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? হেয় করা অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা আরও অনেক শব্দ আছে যেগুলো বিভিন্ন অর্থে ব্যবহার করি। আমি আর একটা শব্দ দেখাচ্ছি। দেখো আরেকটা শব্দ কি? দেখো তোলা, তোলা, তোলা। দেখো তোলা, উত্তোলন করা। প্রথমেই আমরা দেখব কি? উত্তোলন করা বা উপরে তোলা, উত্তোলন করা। এখানে আমরা কিভাবে বাক্য ব্যবহার করতে পারি? দেখো আমি আজ ব্যাংক থেকে টাকা তুলেছি, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে, ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে। এই তোলাটা কি? উত্তোলন করা, ব্যাংক থেকে উত্তোলন করা। আরেকটা কি? উত্থাপন অর্থে, উত্থাপন, উত্থাপন অর্থে কি আমরা ব্যবহার করি? দেখো কথাটা, কথাটা, তোমার কথাটা আমি তুলে ধরব, তোমার কথাটা আমি তুলবো, এটাও হয়, তোমার কথাটা আমি তুলবো মানে আমি তুলে ধরবো। তাহলে এই তোলা কি অর্থে ব্যবহার হয়েছে? এই তোলা, এই তোলা উত্তোলন মানে উত্থাপন করা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা ছেঁড়া, ছেঁড়া, এই ছেঁড়া কি অর্থে? দেখো গাছ থেকে ফুল, গাছ থেকে ফুল তুলো না, ফুল তোলা নিষেধ। কোথাও আমরা দেখি না লেখা থাকে? অনেক সময় ফুল, ফুল তোলা, এই তোলা কি অর্থে? এই তোলা হচ্ছে ছেঁড়া অর্থে, মানে গাছ থেকে আমরা যেন ফুলটা না ছিঁড়ি। তারপরে দেখো আরো গ্রাহ্য করা, গ্রাহ্য করা। সে আমার কথা কানেই তুলল না, সে আমার কথা কানে তুলল না, তুলল না। তাহলে কি হলো? এই 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 তোলা অর্থ কি? এই তোলা অর্থ গ্রাহ্য করা। এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনেক শব্দ আছে যেগুলো আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম আরও অনেক শব্দ আছে আমরা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আরও কয়েকটা আমি বলছি, যেমন বুক, বুক মানে বক্ষ অর্থে ব্যবহার করা হয়। যেমন তোমার বুকে বা বাবার বুকে হঠাৎ ব্যথা উঠেছে, এই বুকটা কোথায়? বক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে। সাহস, সাহস, বুক মানে সাহস, তোমার বুকের পাটা তো কম নয়, আমরা অনেক সময় অনেকজনকে আমরা এভাবে বলে থাকি। এছাড়া গর্ব,
গর্ব, অনেক সময় বুক গর্ব অর্থে ব্যবহার হয়। তোমার কৃতিত্ব দেখে আমার বুক ফুলে যাচ্ছে, বুক ফুলে উঠেছে। আসলে কি বুক ফুলে ওঠে? এটা গর্ব করা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে শান্তি, শান্তি অর্থে বুক। এসির বাতাসে বা প্রকৃতির বাতাসে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল, অথবা ঠান্ডা পানি খেয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। এই যে এটা বুকটা কি অর্থে? শান্তি অর্থে ব্যবহার করা হয়েছে। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন ভালো, কুশল। কুশল, তো তুমি ভালো আছো তো, এটা কুশল বিনিময় করা হলো, তোমার অবস্থাটা জানা হলো। মঙ্গল অর্থে ঈশ্বর তোমার ভালো করুক, এটা মঙ্গল অর্থে ব্যবহৃত হয়েছে। সৎ, চৌধুরী সাহেব খুব ভালো মানুষ, এখানে সৎ অর্থে ব্যবহৃত হয়েছে। মেয়েটির চেহারা এত ভালো, মানে সুন্দর। আমরা সুন্দর হলে কি বলি? মেয়েটির চেহারা অনেক ভালো। এখন দেখি আমরা মন্দ, কয়েকটি শব্দ আমরা নিয়ে আসবো। মন্দ অর্থে দেখো খারাপ, মন্দ লোকের কথায় কান দিতে নেই, তাহলে মন্দ এটা খারাপ অর্থে ব্যবহৃত হলো। তারপরে অসৎ, মন্দ কাজের পরিণাম খুবই খারাপ হয়, তাহলে এটা অসৎ কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। অশুভ, লোকটি মন্দ ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করেছে। তারপরে ধীরে ধীরে, জাহাজটি মন্দ মন্দ গতিতে এগোচ্ছে, এখানে ধীরে ধীরে। আর একটা দেখো মস্তক, তোমার মাথায় অনেক চুল আছে, এই মাথাটা মস্তক অর্থে ব্যবহৃত হয়েছে। তিনি এ গাঁয়ের মাথা, মাথা মানে কি? প্রধান, এটা প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই মাথা মানে প্রণাম অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, এখানে মাথা অর্থ পরিশ্রম করে। তারপরে অঙ্কটি আমার মাথায় ঢুকছে না, এটা বুঝতে পারা, এটা অর্থ বুঝতে পারা, যে অঙ্কটি আমি বুঝতে পারছি না। এভাবে আরও অনেক শব্দ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে আসছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মেন বইয়ে যে কয়টা আছে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেন বইটা পড়বে, তাহলেই তোমাদের এইগুলা শব্দের অর্থগুলা সব তোমরা বুঝতে পারবে। এবং এটা এত কঠিন বিষয় না, জাস্ট বোঝার বিষয়, জাস্ট একটু বুঝলেই হবে। তো এই পর্যন্ত আমি আমার ক্লাসটা শেষ করছি। আশা করি তোমরা আমার ক্লাসটা থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছ। আমি আবারও তোমাদের সামনে ক্লাসে অন্য একটা টপিক নিয়ে হাজির হব আগামী সোমবার। ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে চোখ রাখো। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্কুলে অনলাইন ক্লাসে তোমরা হাজির হও এবং এই ক্লাসগুলো দেখো। আশা করি তোমাদের উপকৃত হবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে, দোয়া করো যাতে দুনিয়াটা স্বাভাবিক হয়ে যায়, আমরা আগের মতো আমরা তোমাদের স্কুলে ফিরে যাই, তোমাদেরকে কাছে পাই, ক্লাসে যেতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।